চাকরির বয়স ৩৫ করা হলে কি হতে পারে? বর্তমান বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা এবং চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স বৃদ্ধির দাবি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি একদম নতুন না হলেও সম্প্রতি এটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা। কিছুদিন হলে দেশের একদল চাকরি প্রত্যাশী সরকারি চাকরিতে প্রবেশের আবেদনের সময়সীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন করে আসছে। স্নাতকোত্তর শেষ করে ৩০ পেরিয়ে যাওয়া এইসব চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও সাড়া না মেলায় এবার নতুন করে আন্দোলনে ডাক দেয় তারা। এতে করে চিন্তিত হয়ে পড়েন দেশের সচেতন মহল। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩০ বছর এবং অবসরের সময়সীমা ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য যথাক্রমে ৩২ এবং ৬০ বছর। কিছু বিশেষ পেশায় যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স সময়সীমা ৬৫ বছর এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে ৬৭ বছর। ২০২৩ সালের জরিপ অনুযায়ী গড় আয়ু ৭২.৩ বছর। তাই চাকরির বয়স সীমা বাড়ানোর দাবি উঠেছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ জানান, গড় আয়ু বৃদ্ধির কারণে অবসরের বয়স না বাড়ালে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে দেশের অর্থনীতি। আনোয়ার উল্লাহ মনে করেন, চাকরির বয়স সীমা বৃদ্ধি করলে বেতন ভাতা খুব বেশি বাড়বে না, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সরকারের ব্যয় বাড়বে এবং প্রশাসনিক কার্যক্রম জটিল হতে পারে। যারা চাকরিতে সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য বয়স সীমা বাড়ানোর সুবিধাজনক মনে হলেও নতুন প্রার্থীরা অসম প্রতিযোগিতার মুখে পড়বেন। সিপিডির অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেছেন, অবসরের বয়স সীমা বাড়ালে পেনশনের চাপ বিলম্বিত হবে, কিন্তু এ সময় তা আরো বেশি দিতে হবে। সরকারি কর্মচারীদের বেতন ভাতায় চলতি অর্থ বছরের বরাদ্দ ৮১,৫৮০ কোটি টাকা, যা বয়স সীমা বৃদ্ধির প্রস্তাব মেনে নিলে আরো বাড়তে পারে। বেকারত্ব আমাদের একটি বড় সমস্যা। বিবিএস এর তথ্য অনুযায়ী দেশে ২৫,৯০,০০০ বেকার রয়েছে, যার মধ্যে ৮০% যুবক, যার বেশিরভাগই শিক্ষিত বেকার। চাকরির বয়স সীমা বাড়ানো হলে এই তরুণদের কর্মক্ষমতা নষ্ট হবে, যা অর্থনীতির জন্য অনেক বেশি ক্ষতিকারক হবে। তবে মুস্তাফিজুর রহমান মনে করেন, সবাই সরকারি চাকরির আশায় বসে থাকে না। চাকরির পরীক্ষা দিতে ব্যর্থ হলে অনেকেই অন্য কাজে যুক্ত হয়। সাবেক সচিব আবু আলম শহীদ খান মনে করেন, চাকরিতে বয়সসীমা বাড়ানো যৌক্তিক নয়। তিনি বলেন, গত ১০ বছরে সেশন জট না থাকার কারণে শিক্ষার্থীরা ৩০ বছর বয়সে অন্তত ৭ বার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। ৩৫ বছর বয়সে তরুণ চাকরিজীবীদের সঙ্গে খাপ খাইয়ে চলা কঠিন হবে। তিনি অবসরের বয়স সীমা ৬৫ বছর করার দাবিকে জাতির সাথে রসিকতার জিনিস বলেও উল্লেখ করেন, যা সরকারি চাকরিতে বন্ধাত্ব সৃষ্টি করবে বলে মনে করেন। বর্তমানে সরকারি চাকরিতে ১৯,১৫১টি অনুমোদিত পদ রয়েছে, যার মধ্যে ৩,৭০,৪৪৭টি পদ শূন্য রয়েছে। প্রতি বছর ৬০ থেকে ৭০,০০০ সরকারি চাকরিজীবী অবসরে যান, কিন্তু বয়স সীমা বাড়ালে তারা অবসরে যাবেন না, ফলে চাকরি প্রত্যাশীদের সংখ্যা বাড়বে। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান এটিকে অসম প্রতিযোগিতাও বলেছেন। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ বছর ও অবসরের বয়স ৫৭ বছর ছিল। ১৯৯১ সালে চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর এবং ২০১১ সালে অবসরের বয়স ৫৯ করা হয়। ২০১২ সালে চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলন হলেও সরকার সাড়া দেয়নি। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫ বছর বয়সে প্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মে মাসের চাকরি প্রত্যাশীরা আবারও বয়স বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছিল। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।